সবরে দিলে এই পিঠাটা একবার খাইলে কেউ বুঝতে পারতো না এটা বিটরুট দিবা। নারিকেলটা ওরকম পরিষ্কার করলিছি, দইও পরিষ্কার করলিছি, এখন গ্রেট করিলাম। নারিকেলটা গ্রেট করে লিছি ওরকম। এখানে বিটরুট 2টা লইছি, এটা ভালো জল দিয়ে এখন দইয়া পরিষ্কার করে নিলাম। ওরকম চুলাইলিম, ওরকম বিটরুট এটা চুলাই লিছি, এখন গ্রেট করে নিলাম। এই যে নারিকেল গ্রেট করলাম ও সেম ওটাতে গ্রেট করলাম। বিটরুট এটা গ্রেট করে লিছি ওরকম। আর এখন ওইখানে গুড় আছে 50 গ্রামের মতো, এটা গ্রেট করলাম। গুড়টা এরকম গ্রেট করে লিছি। এখানে 5 ঘন্টার থেকে চাউলটা ভিজিয়ে রাখলাম, খুব সুন্দর এটা ভিজিয়েছে চাউলটা। দেখুন এরকম কষা দিলেই দেখুন গুঁড়া হয়ে গেছে গিয়া, খুব সুন্দর লড়লিছে চাউলটা। এটা এখন মিক্সচারে লইয়া একটু একটু করে কুটিলিম। আর ছোটো মিক্সচারের মধ্যে কুটিতে খুব ভালো লাগে, বড় মিক্সচারের মধ্যে অতটা সুবিধা নাই। এই মিক্সচারটার মধ্যে আমি কুটি সবসময় ওরকম করে কুটি লিছি। আর একটা তাল্লি লইছি, তাল্লির একটা চালুন লইছি, চালুন দিয়ে একবার চাউলাইলিম। বড়টা চালনির মধ্যে থাকলো, বড়ার যেটা বার হয়েছে এটা আবার কুটিলিম চাউলের সাতটারে একটু একটু চাউল দিয়ে এরকম সবটা কুটিলিম। কম করিয়া চাউলটা কুটি লিছি। আর ওই যে বিটরুট এটা একটু একটু লইয়া এখন কুটিলিম ওইটা, আর একটু জল দিম। ওরকম করে কুটি লিছি, একটা সাইডে 2 রাখি দিম। আর বর্তন একটার মধ্যে ওই যাব। আর এইটা কিনার থেকে লইয়া আবার কুটিলিম, ওরকম করে এটা কুটিলিম জল দিয়া দিয়া। বিটরুটের গামলার মধ্যে একটা কাপড় রাখলাম, 2 ফল্লা করে রাখলাম, এটা সুতির কাপড়। আর এটার মধ্যে ওই যে বিটরুট কুটিয়ে রাখলাম এটা দিলাম, এটা রসটা দিম। 1 চামচ ঘি দিলাম। চাউলের গুঁড়িটা ডালি, এটা বাজি। এখানে স্বাদ মতো লবণ দিলাম। চাউলটা 1-5 মিনিট বাজিছি আমি খুব ভালো করে। আর এই যে দিকের রস বানিয়ে রাখলাম এটা একটু একটু করে দিই। এটা দিয়ে হইতো না, আরো জল দিতে লাগবে, বেশ করিয়া একটু জল দিতে লাগবে। এটা একটু নরম হইতো, পরে শক্ত হইব। ওরকম জল দিছি আর ওরকম লড়াছাড়া করবো না। বলে তো আগুনটা মিডিয়াম রাখলাম। বিটরুটের রস দেওয়ায় খুব সুন্দর একটা কালার হয়েছে, আর খাইতে ওরকম হেলদি, খুব আটলা হইব। চাউলের গুঁড়ি যেটার মধ্যে আসলো এই তালের মধ্যে একটু ঘি লাগাই দিলাম। ওরকম শুকানোর পরে ওই যে ঘি লাগাই রাখলাম প্লেটটার মধ্যে নামাইলাম। এটা এখন ঠান্ডা হোক। কড়াইয়ের মধ্যে ওখান নারিকেলটা দিন, একটু নারিকেলটা বাজি। আর এটা বিটরুট আর গুঁড়ি আছে, এটা ভালো জিনিস। এখানে একটা কিশমিশ দিলাম, 7টা হইব। আর এই যে গুড় গ্রেট করে রাখলাম, গুড়টাও দিলে। গুড়টা গলো, দুধ আর অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি, একটু কম 1 বাটি দিলাম। 7টা বাড়িব ফুটটা। ওরকম বাজার করে এখন গ্যাসটা অফ করে দিলাম, এটা ঠান্ডা ডালিতে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে ঘি লাগাইছি। এখন খুব ভালোভাবে আটা যেরকম মাটন ওরকম মাটিন।
একটু একটু গরম রয়েছে, মানে খুব বেশি আটলা হয়ে গেছে গিয়া। একটু আমি সাদা তেল দিয়া দিন। আটার মতো পুরা ডুবে গেছে, আগে একটু নরম আসলো, তেল দেবা এটা ঠিক হয়ে গেছে গিয়ে। দেখুন ওরকম একটা ক্যারি ব্যাগ লইছি, সাদা ক্যারি ব্যাগ। দেখুন এটা যে কোনো পুষিমালের দোকানে পাওয়া যাইব। ওরকম একটা সিরিঞ্জ লইছি, এটা ফার্মেসিতে আপনারা কিনতে পাইবা। এই সিরিঞ্জটার ভিতরে ওরকম করিয়া আমি একটু লম্বা করিয়া এই সাইজ করিয়া এটার মধ্যে দিয়ে ঢুকাইম। এটা যে ঢুকাইতে আর বানাইতে যে সময় লাগে, পরে আর অত সময় লাগে না। এটা খুব হেলদি পিঠা। ওরকম একটা পিন লইয়া এটা সেদা করে লিছি নিজে নিজে। আর ওই যে এটা লম্বা হাঁটু, এটা খাঞ্চির সাহায্যে কাটি লিছি। এখন এটা ঢুকাইম। দেখুন প্রথমে ওরকম লম্বা লম্বা করুন। প্রথমে এখানে নিয়ে আঙ্গুলের সাহায্যে কাটিলিম ওরকম। আবারও ওইখানে কাটি দিলাম। এরপরে ওরকম করে দিলাম। এখন ফুল লইলাম, ফুল লইয়া ঠিক মাঝামাঝি দিলাম। এখন ক্যারি ব্যাগটা ওরকম করে বাইন্স কর। দেখুন একটু হাঙ্গুলো সাইডে জাতা দিলাম। সাদা ক্যারি ব্যাগ হইলে দেখা যাইব কোন সাইডে জাতা পড়ে। আর দেখুন এই যে প্লেটের মধ্যে রাখবো, এটার মধ্যে একটু তেল লাগাই দিলে তাড়াতাড়ি এটার থেকে ছুটে যাব। এখন একটা একটা করে বানাইম আর এখানে রাখবো। যদি এটা চাপ যদি লাগে না, হাতের সাহায্যে ওরকম একটু একটু জাতা দিবা, বেশি জুড়ে না, মানে একটু একটু হাতে চাপটা দিবা। টিম মিডিয়ামে ওরকম ফুটটা দিলাম, আর ওরকম ফুটটা ধরিয়া হাত দিয়ে পাল্টা দিলাম। এই যে সাইডটার মধ্যে ওরকম আঙ্গুলের সাহায্যে একটু একটু জাতা দিবা। ওরকম করে কাটিলিম। একটু টাইট হইল একটু জাতা দিলে। ওরকম করে বানাই লিছি। এটা দিলাম, এখন একটু বেশ করে দিয়া দিই তেলটা। তেলটা গরম হয়ে গেছে গিয়া। একটা একটা করে আমি পিঠা এখানে দিই, একটা একটা করে ওয়াইম। আর আগুনটা একটু মিডিয়ামে রাখবো। একটা একটা দিলে ধীরে ধীরে এটা পাল্টাইয়া দিতে পারবো, খুব সুন্দরে উঠব, ভাঙ্গা ভাঙ্গি উঠছ না। তেল থেকে উঠাই দিই, তেলটা জুড়াই জুড়াই গিয়ে নামাইলিম। আর বাকি যেটা আছে ওরকম দিলাম। বিটরুট দিয়ে বানানি এত সুন্দর কালার, কি বলবো, আপনারা তো দেখতে পাইছেন এত সুন্দর কালার, খাইতে অত স্বাদ। এরকম দিলে হাতের মধ্যে তেলের ছিটাটা পড়ছে না, আটা দিয়ে ওরকম দিলে এটা ওরকম করে সবটা বানাই দিচ্ছি। আপনারা তো কত পিঠা বানাইয়া খাইন, ওরকম একদিন বিটরুট দিয়ে বানাইয়া খাইবা। একটা আপনারা ভাঙ্গিয়া দেখাই কিরকম শব্দ করে। দেখুন এত সুস্বাদু যেন এই পিঠাটা, সব পিঠারে হারিয়ে দিব। এই পিঠাটা বিটরুট দিয়ে একদিন বানাইয়া খাইবা। সবরে দিলে এই পিঠাটা একবার খাইলে কেউ বুঝতে পারতো না এটা বিটরুট দিয়ে বানাইল করিয়া। এটা কি দিয়ে যে বানাইলে এত সুস্বাদু, আপনারা ভাববা যেন এটা কেন আগে একদিন বানাইয়া খাইলাম না।
এটা নিশ্চয় বানাইয়া খাইবা এই শীতকাল থাকতে থাকতে, এত সুস্বাদু। আপনারা কইতে কি দেখরা নিশ্চয় কমেন্টের মধ্যে জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।